তাড়াতাড়ি চান করতে গেলে কেন কে জানে। দেশলাইটা কই? ওই তো। আর শোন, আমি কিন্তু মন্দিরে যাচ্ছি, আমার ফিরতে ফিরতে কিন্তু একটু দেরি হবে। হ্যাঁ, তুই ওই ঘুটে টুটে দিয়ে তুই জল তুলে রাখিস, আমি এসে কিন্তু রান্না চাপিয়ে দেবো বলে দিলাম। মা তুমি রেডি তো? হ্যাঁ, তা কেন? চলো তাহলে বেরিয়ে পড়ি। চলো তাহলে বেরিয়ে পড়ি। তুই কোন চলে যাবি? কেন, আমি তো পুজো দিতে যাব তোমার সঙ্গে। তুই এমন ভাবে বলছো কেন গো? আমার কি ঠাকুরের কাছে কিছু চাওয়ার নেই? অমন ফর্সা টুকটুকে মন্টুটা এখনো শুনলাম জেলে পড়ছে। ওই দিনগিটা তো কোনো হুঁশই নেই। যাই, আমি গিয়ে ঠাকুরের কাছে একটু হতে দিয়ে আসি, যাতে তাড়াতাড়ি ছাড়া পায়। চলো চলো, নালে দেরি হয়ে যাবে, চলো। ও মা গো, আমার মরণ হয় না কেন? কে না কে ওই জেলে পুড়ছে, আর তার জন্য হত্যা দিতে চললো। এই এই শোন, এই পিছু শোন শোন শোন, খবরদার খবরদার, আমি তোকে বলে দিচ্ছি। আমাকে তুমি পথ দেখাও ঠাকুর। মাথার ভেতর দুটো মন যে লড়েই মরছে, একজন নরম হতে চায় আর একজন শক্তই থাকতে চায়। কিন্তু আমার যে নরম হলে চলবে না গো। আমি নরম হলে যে সব ভেসে যাবে ঠাকুর। তুমি আমায় শক্ত করে দাও ঠাকুর, পাষাণ করে দাও, যাতে আমার পাষাণ মন আমার নরম মনটাকে পিষে মেরে ফেলতে পারে। দাঁড়া দাঁড়া, কোথায় চললি তুই এত সকালে এইভাবে? কি হয়েছে তোর? বললেই হলো। ওড়নাটা পর্যন্ত নিসনি। ওড়না ছাড়া বাড়ির বাইরে গেছিস কোনোদিন? আরে মোবাইলের দোকান তো এত সকালে খোলে না। তাহলে চললি কোথায় তুই? তোর মেজদি দিবি তারা। বলতো আসলে তোর কি হয়েছে? তোর নাম্বার তো আকাশের কাছে আছে মো। ও আমাকে ফোন করলো না কেন বলতো? ও আমার সাথে আর যোগাযোগ রাখতে চায় না মো। মনে হয় সত্যি গ্রামের বাড়িতে গেছে বিয়ের জন্য। আমি ওকে এত সহজে নিষ্কৃতি দেব না, আমাকে ওর সামনে দাঁড়াতেই হবে। আমি কলেজের রেজিস্টার থেকে আকাশের বাড়ির অ্যাড্রেস বের করবো, ওর বাড়ি যাব। আমি সেজন্যই বেরোচ্ছি। বেশ, বের করলি না হয় ওর বাড়ি, ঠিক। তারপর কি করবি? সোজা ওর গ্রামে চলে যাবি? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে তারা? প্রথমত কলেজের রেজিস্টার অবধি পৌঁছাবে কি করে তুই? আর ও তো এখনকার স্টুডেন্ট নয়, এক্স স্টুডেন্ট। ঠিকানা বার করা কি এতটাই সোজা? আর দ্বিতীয়ত তুই এত কেন রিঅ্যাক্ট করছিস আমি জানি না। মাত্র একদিন দেখা হয়। তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না, কিচ্ছু না। চুপি তুই বলি, ওই রাতের পর এক একটা দিন আমার এক একটা বছর মনে হচ্ছে মো। রাতের পর মানে তোদের নাইট আউটের রাত? কি হয়েছিল সেদিন রাতে? সত্যি করে বল। আমি আসি। এড়িয়ে যাস না তারা, আমাকে বল কি হয়েছিল সেদিন রাতে। আজ মেয়েটা বাড়ি থেকে বেরোনোর আগেই ধরতে হবে, আর পেলে যেভাবেই হোক ওকে গাড়িতে তুলে নেব। সকালের মধ্যেই মাকে বাড়ি আনতে হবে, যে করেই হোক। আচ্ছা শুনুন, বলছি সন্ধ্যা চক্রবর্তীর বাড়িটা কোন দিকে বলতে পারবেন? আগেরবার সন্ধ্যাকে অচেনা কতগুলো ছেলে খুঁজতে এসেছিল, সেগুলো ফসল জ্বালিয়ে দিয়ে গেছে। তারপরে বিজয় মাঠানকে পুলিশে ধরিয়েছে সন্ধ্যা। এখন তো গন্ডগোলটা অনেক বেশি হবে। তার উপর ছেলেটা আবার বড় গাড়ি এনেছে, তার মানে বেশ বড় লোক। বিজয় মাঠানের বাড়ির কেউ হলে না 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 না,
ঠিকানা দেওয়া যাবে না, কিছুতেই না। সন্ধ্যার আগেও বাড়িতে নেই, ওরা এই গ্রাম ছেড়ে চলে গেছে। বলছি কোথায় গেছে বলতে পারবেন? কি হলো কি মা? ছেলেটাকে ভালো করে দেখতেও দিলে না? বোনকে খুঁজছে, কেন খুঁজছে সেটা তো জানতে দিতে পারতে। মহিলা মিথ্যে বললেন না তো আমাকে? অদ্ভুত। ওনারা বললেন সন্ধ্যারা সবাই গ্রাম ছেড়ে চলে গেছে, অথচ ওই মেয়েটা সন্ধ্যাকে বোন বলল। দিদি এখানে, দিদির মা এখানে, তার মানে তো ওরা সবাই গ্রাম ছেড়ে যায়নি। হয়তো সন্ধ্যাও না। না মানে তুই তো জানিস যে আকাশ আমাকে প্রপোজ করেছিল, আমি ওকে আগে কিছু বলতে পারিনি। সেদিন রাতে আমি ওকে কমিট করেছিলাম যে আমি ওকে বিয়ে করব, কিন্তু কিন্তু আমার কমিটমেন্ট শোনার পর আকাশ আমাকে কিছু না বলে চলে গেছে। ও কেন চলে গেল বলতো বউ? শহরে পড়াশোনা করেও না তুই সেই গ্রাম্যই রয়ে গেলি। তারা এত সহজ সরল হলে চলে? এই শহরে কটা মানুষকে চিনিস তুই? কটা মানুষ কমিটমেন্ট রাখে রে? আর সম্পর্ক কতদিন প্রতিটা সম্পর্ক গড়ছে, প্রতিটা সম্পর্ক ভাঙছে। আজকে এই গার্লফ্রেন্ড তো কালকেও। আমি তোকে বলবো, আকাশদা যদি তোর সাথে যোগাযোগ না রাখে তাহলে তুইও ওকে ভুলে যা। রাত গেই বাদ গেই। চুপ কর তুই, চুপ কর, চুপ কর প্লিজ বউ, চুপ কর। আমি গ্রামে ঠিক আছি, আমি তোদের মতো নই। আমি সম্পর্ক নিয়ে চিনিমিনি খেলতে পারি না বউ। আমার মেয়েদের আমাকে শিখিয়েছে সম্পর্ক যেমনই হোক, একবার যার হাত ধরবি সারা জীবন ধরে থাকবি, কোনোদিনও ছাড়বি না। সেই জন্যই তো আমাদের রাঙা কাকি, ওরা আমাদের নিজেদের থেকেও বেশি আপন। আর ডাবলু, ও তো অনাথ ছিল, মেজদি ছোট্টবেলায় ওকে নিয়ে এসেছিল, এখনো ওর দায়িত্ব ছাড়েনি। এরকম দুদিনের সম্পর্কে আমার মেজদি বিশ্বাস করে না, আমিও করি না। আমি যাকে ভালোবাসবো তাকে সারা জীবন ভালোবাসবো, যতদিন বেঁচে থাকবো ততদিন ভালোবাসবো। কিন্তু আমাকে জানতেই হবে, আকাশের থেকে আমাকে জানতেই হবে ও কি আমাকে সত্যি ভালোবাসে নাকি আমাকে ঠকালো। বাড়ি এত খালি খালি কেন? কনক মাসি কোথায় মেজদি? বেরিয়েছে। তুই ঘুরে দিচ্ছিস কেন? এত প্রশ্ন করিস না তুই, এত এত প্রশ্ন কিসের? হ্যাঁ, আর তুই এখানে কি করছিস? যা ঘরে যা। এখন যদি কাজখানা গোবরে হড়কে যায় তখন কি হবে? যা ঘরে যা, গিয়ে ফ্যান চালিয়ে বস, আমি আসছি, যা। আয়। আরে কি হয়েছে? কি এত চিৎকার করছিস কেন? আচ্ছা সন্ধ্যা চক্র, হ্যাঁ আমি ডেকেছি, আপনি বসুন না, বসুন। না না আমি বসতে আসিনি, আমার না খুব তাড়া আছে। একটু সন্ধ্যা চক্রবর্তীকে ডেকে দাও আমি না। এক্ষুনি তো ডাকলাম, মেজদি এক্ষুনি চলে আসবে, আপনি বসুন না। না থাক। ঠাকুর আজ মুখ তুলে চেয়েছেন, এই ছেলে যখন আজ আমার মেজদিকে খুঁজতে খুঁজতে বাড়ি অবধি চলে এসেছে, তখন তো এই আমার জামাইবাবু হবেই। যাও ডেকে দাও না একটু প্লিজ। হ্যাঁ আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই কি হয়েছে রে? অমন চিৎকার করছিলি কেন? গেলে দেখতে হবে। হ্যাঁ তো চল। দাঁড়া দাঁড়া, আগে হাত পা ধুয়ে এইভাবে যাবি নাকি? হাত পা ধুতে যাবো কেন? মেজদি রে, জামাইবাবু এসছে। জামাই বাবু? কার জামাই বাবু? কি বলছিস তুই? দিদির বর তো। আরে আমি আমার হবু জামাইবাবুর কথা বলছি, যে তোর বর হবে। বলেছিলাম না, ভাগ্যে যদি লেখা থেকে তোর সাথে বিয়ে হবে, ঠেকাই কার সাধ্যে। এবার দেখ ও তোর ভাগ্যে আছে কিনা, না থাকলে সে কি আর নিজে এই বাড়ি আসতো?
জানিস মেজদি, নিশ্চয়ই তোর ছবি দেখে ভীষণ পছন্দ হয়েছে বুঝলি। কাল তো সসের জন্য তোর মুখটা দেখতে পাইনি, তাই হয়তো বোঝেনি ওটা তুই। তাই আজ বাড়ি বয়ে নিজে এসছে। তুই যা ভাই, আমি আসছি। তাড়াতাড়ি আসবি হ্যাঁ, সব পরিষ্কার করে। আবার কেন আমায় পরীক্ষায় ফেলছো ঠাকুর? বড্ড কষ্টে মন বেঁধেছি, আবার আমাকে নরম হতে দিও না তুমি। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, চলো 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 পাল্টাই।